চলমান বিষয় নিয়ে বৈঠক করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। বুধবার প্ল্যাটফর্মটির বাংলা মোটর কার্যালয়ে 4 ঘণ্টাব্যাপী এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ, কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে কথা হয়েছে। বুধবার রাজধানীর বাংলা মোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে দীর্ঘ 4.5 ঘণ্টার এ বৈঠকে কেন্দ্রীয় সমন্বয়করা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে 60 থেকে 70 জন সমন্বয়ক উপস্থিত ছিলেন। বিকেল 3:30টায় বৈঠকটি শুরু হয়ে শেষ হয় রাত 8টায়। রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে সম্প্রতি বঙ্গভবন এলাকায় বিক্ষোভ, অন্তর্বর্তী সরকারের নতুন 3 উপদেষ্টা নিয়োগ নিয়ে বিতর্ক সহ সমকালীন বিভিন্ন বিষয়ে নিজেদের মধ্যে খোলামেলা আলোচনার জন্য বুধবার রাজধানীতে বৈঠক করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বাংলা মোটরে রূপায়ণ টাওয়ারে অনুষ্ঠিত ওই সভায় সমন্বয় বাড়াতে 3 ধরনের কমিটি করার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে একটি কমিটি সরকারের সঙ্গে একটি সংগঠন গোছাতে এবং আরেকটি আহ্বায়ক কমিটি হিসেবে কাজ করবে। বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ও মুখপাত্র উমামা ফাতেমা সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। বৈঠক শেষে গণমাধ্যমকে ব্রিফ করেন আরিফ সোহেল ও হান্নান মাসুদ। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, জুলাই আন্দোলনের ফসল হলো অন্তর্বর্তী সরকার। এই সরকারের উপদেষ্টা নিয়োগে অবশ্যই তাদের বক্তব্য নিতে হবে। এছাড়া সভায় সমন্বয়কদের মধ্যে আরও নানা বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়েছেন শুধু সরকারের গুণগান গাইবেন না, পাশাপাশি গঠনমূলক সমালোচনাও করা হবে। এছাড়া মানুষের ভোগান্তি হয় এমন কোনো কিছু করবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তিনি আরও জানান, বিপ্লবের 100 দিন উপলক্ষে আন্দোলনের শহীদ ও আহতদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে। আর 1 থেকে 1.5 মাসের মধ্যে দেশব্যাপী আন্দোলনের কমিটি দেয়া হবে। মুখ্য সমন্বয়ক মাসুদ বলেন, তাদের এই সভায় 158 জনের মধ্যে 70 থেকে 80 জন সমন্বয়ক উপস্থিত ছিলেন। তবে অন্য সমন্বয়কদের সঙ্গে কোনো সমস্যা নেই, নিজেদের মধ্যে কোনো বিশৃঙ্খলাও নেই, সবাই ঐক্যবদ্ধ আছে। সম্প্রতি 2 জন উপদেষ্টা নিয়োগ নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে সে বিষয়ে সমন্বয়ক আরিফ সোহেল বলেন, কি প্রক্রিয়ায় নিয়োগ হচ্ছে সেটা তারা জানতে চেয়েছেন। বর্তমানে দলীয় সরকার ও সংসদীয় সরকার নেই, তাই সে আলোচনা করে নিয়োগের সুযোগ নেই। তাই কিভাবে নিয়োগ হচ্ছে সেখানে মানুষের মতামত নিতে হবে। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিতর্কিত করা হচ্ছে, আর এটাকে বিতর্কিত করলে গণ অভ্যুত্থানের যে লেজিটিমেসি সেটাকেও বিতর্কিত করা যাবে বলেও জানান হাসনাত আব্দুল্লাহ। বৈঠকে সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপদেষ্টা নাহিদুল ইসলামকে লক্ষ্য করে ছাত্রদের ভুয়া স্লোগানের বিষয়টি আলোচনায় আসে। এর পেছনে বিভিন্ন রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেন সমন্বয়করা। এসব রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে সারা দেশের সমন্বয়কদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন কেন্দ্রীয় নেতারা। বৈঠকে সংগঠনের শৃঙ্খলা নিয়েও আলোচনা হয়েছে। এর আগে গেল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে হান্নান মাসুদ স্বাক্ষরিত নোটিশে দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ, কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে বৈঠকটি আহ্বান করা হয়। বৈঠকে যথাসময়ে সমন্বয় কমিটির 158 জনকে উপস্থিত থাকতে বলা হয়।